নমস্কার সবাইকে, লিসাস ক্রিয়েশনে রইল তোমাদের সবার আমন্ত্রণ। আজ একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে আসলাম। আজ বানিয়েছিলাম চিকেন তন্দুরি। সেই রেসিপির ভিডিওই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তারপর প্রত্যেকটা চিকেনের পিসগুলোতে ছোট ছোট করে কাট দিতে হবে, ঠিক ভিডিওতে যেমন করে দেখাচ্ছি। তারপর লেবুর রস, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট, অল্প পরিমাণ দই দিয়ে ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিতে হবে। এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশিই থাকবে। খুব ভালো করে চিকেনের পিসগুলোকে মেখে নিয়ে তারপর ম্যারিনেশনের জন্য একটা এয়ারটাইট কন্টেনার করে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ম্যারিনেশনের সময় যতটা বেশি দেওয়া যাবে চিকেন ততটা সফট হবে। এবার আমি একটা কটনের কাপড়ে দই নিয়ে দইটাকে চেপে চেপে দইয়ের জলগুলো বার করে নিচ্ছি। তারপর একটা ভারী পাত্র ছাঁকনির ওপরে দইয়ের পুটলিটা রেখে চাপা দিয়ে দিলাম, যাতে পুরো জলটাই বেরিয়ে যায়। এরপর একটা পাত্রে তেল ভালো করে গরম করে নিলাম। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের মধ্যেই দিয়ে দিলাম। তারপর একটা পাত্রে গরম তেলটা ঢেলে নিলাম। এরপর ছেঁকে রাখা দইটা তার মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আদার থেকে রসুনের পরিমাণ একটু বেশিই থাকবে। আর দিলাম তন্দুরি মশলা। তন্দুরি মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পরিমাণ মতন বিট নুন আর হলুদ দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমাদের। এবার একটা চারকোলের টুকরো ভালো করে গরম করে নিতে হবে। সেই গরম করা টুকরোটা একটা বাটিতে রেখে ওপর থেকে ঘি দিতে হবে। তারপর বাটিটা তৈরি করা মশলার বাটির মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, যাতে স্মোকি গন্ধটা পুরো মশলার মধ্যে চলে যায়। এবার আমাদের তন্দুরি মশলা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই তন্দুরি মশলাটাই এবার প্রত্যেকটা চিকেনের পিসগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেমন আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। চিকেনের পিসগুলোতে মশলা লাগানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি আবার রেস্টে রেখে দিলাম। এবার চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে তন্দুরি মোড সেট করে স্টার্ট করে দিয়েছিলাম। এখানে অটোমেটিক টেম্পারেচার এন্ড টাইমিং নিয়ে নিয়েছিল। 200 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট মতন সময় নিয়েছিল। আমার ব্যাটারটা ফ্রিজে ছিল বলে আমি একটু মেল্ট করে নিচ্ছি। 15 মিনিট পর আমি মেশিনটা বস করে চিকেনগুলোকে দেখে নিলাম। অনেকটা হয়েই গেছে। আমি প্রত্যেকটা চিকেনের পিসে বাটার ভালো করে লাগিয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলোকে উল্টো পিঠ করে আবার বাটার লাগিয়ে নিলাম। বাকি 10 মিনিট কুক হওয়ার জন্য আবার চিকেনের পিসগুলোকে মেশিনের মধ্যে দিয়ে স্টার্ট করে দিলাম। আমাদের চিকেন তন্দুরি এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই তন্দুরি খেতে হবে গ্রিন সস বা মিন্ট সসের সাথে। সসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কিন্তু। আর আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এই ভিডিওটা পুরো দেখার জন্য।